ঘটে গেল ভারত মহাদেশে এক অন্যরকম এক কান্নার ঢল। কারণ আমরা জানি সাইফ আলী খানের বাসায় ডাকাতের এক অভিযানের কারণে ছুরিকাঘাত হয়ে তার এই বাজে অবস্থা হয়েছে। কথা হলো, নিজের যে ছোট ছেলে ছিল, ছোট ছেলেকে বাঁচানোর জন্য মূলত তিনি এই কাজটা করেছে। কারণ দেখা যাচ্ছে যে এটা নিয়ে পুরো বিশাল একটা সমালোচনার সম্মুখীন দিয়ে যাচ্ছে। কারণ এবং এইভাবে সে নিজের জীবন বিলিয়ে দিয়ে নিজের ছোট ছেলেকে বাঁচানোর জন্য যে আত্মত্যাগটা তিনি করেছেন, যেটা গোটা ভারতবর্ষের তাকে এক বীর যোদ্ধা হিসেবে তাকে ঘোষণা করা হয়েছে। কারণ আপনারা জানেন সাইফ আলী খান অত্যন্ত ভালো একজন অভিনেতা ছিলেন এবং ভালো মনের একজন মানুষ ছিলেন। কিন্তু কথা হলো যে সে যে বাস্তব জীবনেও যে সে এমন একটা তাৎপর্যপূর্ণ ঘটনা রেখে যাবে, সেটা আমরা কখনো কেউ কল্পনা করিনি। কিন্তু তবে দেখা যাচ্ছে যে তার যে খুনি যে ছিল, তো ভারতের বিভিন্ন মিডিয়া থেকে সেটা উস্কানি দিচ্ছে যে যে ডাকাতিটা করেছে বা ছুরিকাঘাত করেছে সে নাকি বাংলাদেশের একজন। কথা হলো যে এরকমভাবে উস্কিয়ে দিয়ে ভারত বাংলাদেশের যুদ্ধটাকে ভালো একটা দামামা বাজানোর চেষ্টা করছে ভারতীয় মিডিয়া। তো আপনি আমি বা আমরা সবাই একটু সোচ্চার হই, সত্য ঘটনা দেখি, সঠিকভাবে সেটা বিবেচনা করি এবং আমরা বাংলাদেশ হিসেবে যারা আছি আমরা সবাই দোয়া করি যেন সাইফ আলী খান সুস্থ হয়ে সবার মধ্যে ফিরে আসে। তবে এরকম নির্মম ঘটনা এটা কারোই কাম্য নয়।